আসসালামু আলাইকুম। প্যান্টানিক আইটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আহমেদ ফয়সাল। মোবাইল ফ্রিল্যান্সিংয়ের আজকে পঞ্চম পর্বে সবাইকে শুভেচ্ছা। আর আপনাদের আজকের টিউটোরিয়ালে আপনাদের কিছু ডিজাইন সম্পর্কে আর ডিজাইন এবং সাইজ সম্পর্কে আলোচনা করব। বিগত ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, আর এরই ফলশ্রুতিতে আমি কিন্তু আজকের পঞ্চম পর্বে আমার যেরকম আপনাদের থেকে সাড়া পেয়েছি তারই ফলশ্রুতিতে আমার কিছু জিনিস এক্সট্রা নিয়ে আসছি আপনাদের জন্য, যে আপনাদের আমি মনে করছি যে আপনাদের অনেক কিছু নেওয়ার আছে বা আপনাদের দেয়ার আমার দেয়ার হয়তোবা আমি কিছু টেকনিক্যাল কিছু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সুবাদেই আমি আজকের লেসনটি, যদিও আমার আজকে যেই কথাগুলো বলবো এই কথাগুলো স্কিপ করার টেন্ডেন্সি ছিল, কিন্তু স্কিপ করতে পারছি না আপনাদের ভালোবাসার কারণে। কিন্তু আরেকটা হতাশা আছে, আপনাদের আমি গ্রুপ অ্যাক্টিভিটিস পাচ্ছি না। আমি আশা করব সবার কাছে আমার গ্রুপে অ্যাক্টিভিটিসটা বাড়ানোর জন্য, কারণ আপনারা এই কোর্সটি দিয়ে বেনিফিটেড হচ্ছেন কি না সেটা আমার ধারণা হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে মোবাইলের মাধ্যমে অনেক কাজই করতে পারবেন। আর যারা যেহেতু মোবাইল আছে, আপনার একটি মোবাইল থাকলে আপনার বর্তমান সময়ে যেই কাজগুলো, যেমন মার্কেট প্লেসগুলোর কিন্তু আমরা যে দেখেছি মার্কেট প্লেসগুলোও কিন্তু সবগুলোর অ্যাপ চলে আসছে। অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি অনেক সহজেই সবগুলো বিষয়ে আপনার টাস্ক কমপ্লিট করতে পারছেন বা আপনি কাজ করতে পারছেন, অ্যাপ্লাই করতে পারছেন। মোবাইল দিয়ে আপনি মোটামুটি অনেক কিছুই করতে পারছেন। অ্যাপস থাকলে আরও সহজ হয়ে যাচ্ছে। তো এখন কিছু কাজ ডেস্কটপের মাধ্যমে করলে আপনি একটু স্পিড পাবেন ভালো, কিন্তু এই না যে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। এখন আবার সব কাজে যে মোবাইল দিয়ে করতে হবে তা কিন্তু না। আমি কিন্তু বলেছি যে আপনি মোবাইল হচ্ছে একটা মাধ্যম যেটা দিয়ে আপনার অল্টারনেটিভ হিসাবে আপনি খুব সহজেই অল্টারনেটিভ হিসাবে এটাকে কাজে লাগাতে পারেন। ওকে, তো দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটু পরে আমি আপনাদের কোর্সের ভিতরে ঢুকে যাব, যে মেন টপিকের চলে যাব। প্রথমে যেই কথাগুলো আমি বলে নিচ্ছি সেটা হচ্ছে আপনি অ্যাডোবি ফটোশপটা ইউজ করতে পারেন, এটা আপনাকে ভালো সাপোর্ট দেবে। পাশাপাশি আমি ক্যানভা সফটওয়্যারটি দিয়েছি। ক্যানভাতে যেহেতু প্রচুর পরিমাণে ফ্রি ডিজাইন রয়েছে, এই ক্যানভা সফটওয়্যারটিতে যেহেতু ক্যানভা সফটওয়্যারটি প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে, এখানে ক্যানভাটা আপনার আমি প্রেফারেবল হিসাবে ক্যানভাটা আমি মনে করছি। আর ক্যানভার কিছু সাইজ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইজ নির্ধারণ করবেন। এখানে ক্যানভার যে সাইজগুলো আছে, বেসিক্যালি ক্যানভা সফটওয়্যারটা ইউজ করে যখন কী কাজ করতে পারবেন আর কী সাইজগুলো রয়েছে এই বিষয়গুলো একটু চলেন আমরা একটু দেখে নেই। ডিজাইন রয়েছে এখানে, প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা আমার ডিজাইনগুলো কি দেখেন। আমি প্রথমে যাই, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টার কি? পোস্টার হচ্ছে অ্যাজ এ ফেস্টুন বলতে পারেন। পোস্টারের সাইজ আর ইনস্টাগ্রাম স্টোরির সাইজ কাছাকাছি। দেখেন পোস্টারের সাইজটা দেখতে পাচ্ছেন, বাট ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু এইরকম না, সেম সাইজ না, কাছাকাছি এরকমই আর কি, ইনস্টাগ্রাম স্টোরির মতোই। এখানে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বলছে, পোস্টার। ওকে, তারপরে ইনস্টাগ্রাম স্টোরি আছে, পোস্ট আর স্টোরি। ইনস্টাগ্রাম পোস্ট হচ্ছে স্কোয়ার একটা সাইজ, আর স্টোরিটা হচ্ছে ভিন্ন একটা সাইজ, যেটা হচ্ছে 1920 ইন্টু 1080। এটা হচ্ছে 1920 ইন্টু 1080 না, 1080 ইন্টু 1920। এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি যেই বিষয়টা। তারপরে লোগো ডিজাইন আছে, তারপরে অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়ার জন্য অ্যানিমেশন আছে। এখানে অ্যানিমেশন ডিজাইনটা সোশ্যাল মিডিয়ার জন্য অ্যানিমেশনটা কী টাইপের দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা একটা অ্যানিমেশন ওপেন করি। নিউ ইয়ারের ফ্রি আছে,
তো এটা ফ্রি আছে, আপনি চাইলে আপনি এই টাইপের ডিজাইন আপনার আপনার লোগো আপনার আপনার ইমেজগুলো ইউজ করে এখানে ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। ওয়েলকাম টু 2021। ওকে, এখানে আপনি এডিট অপশনে দিতে পারেন, আপনি আপনার লেখা বসাতে পারেন, এই স্টাইলটা ফলো করে এখানে লেখা দিতে পারেন। স্টাইলের মধ্যে আপনি আপনার লোগোটা বসিয়ে দিতে পারেন, লোগোটার মধ্যে এই স্টাইলটা ফলো হবে। এটা একটা টোটালি একটা আপনার জিপ ভিডিওগ্রাফি। আর হচ্ছে এরপরে যেই সাইজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন, আর হচ্ছে এইখানে ডিজাইনগুলো রয়েছে, আমি যে ডিজাইনগুলো দেখাবো চলুন আমরা একটু দেখি। ইনস্টাগ্রাম স্টোরি, লোগো, অ্যানিমেশন, সোশ্যাল। হ্যাঁ, অ্যানিমেশন, সোশ্যাল এইগুলো হচ্ছে ভিডিওগ্রাফি। আপনার স্কোয়ার সাইজটাই বেসিক্যালি 1080x1080। এরপরে এটা থেকে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে কি করব, ফটোকোলাপসটা কি আমরা অনেক সময় ফেসবুকে দেখি বা ইনস্টাগ্রামে দেখি, ইনস্টাগ্রামে বেসিক্যালি বেশি দেখি। ইনস্টাগ্রামে এই কোলাপসের অপশনটা অটো জেনারেট হয় মোবাইল থেকে করলে। তো এইখান থেকে আপনি কিন্তু এখানে আপনার যেমন মকআপগুলো, যেমন আপনার পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করে আপনার পেজের জন্য পোর্টফোলিওগুলো সেট করতে পারেন। এইখানে অনেকগুলো পোর্টফোলিও আছে দেখেন, ফ্রি কিন্তু। আপনি এইখানে জাস্ট আপনার এই ইমেজগুলো, আপনার করা ইমেজগুলো বসিয়ে দিবেন, বসিয়ে দিলেই কিন্তু আপনার এখানে পোর্টফোলিওটা সেট হয়ে যাচ্ছে। আপনি এই ইমেজটা আপনার দেখা গেছে আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন। এটা আপনার এই যে দেখেন পোর্টফোলিওর অপশন আছে এই যে। ওকে, তারপরে রিপ্লেসমেন্ট হিসাবে আপনি এখানে রিপ্লেস করে দিলেই হবে। আপনার জাস্ট একটা ইমেজ এখানে জাস্ট রিপ্লেস করে দিবেন, তাহলেই হবে। দেখতে পাচ্ছেন আপনার এখানে রিপ্লেস হয়ে গিয়েছে। আমি এইখানে আরেকটা ইমেজ রিপ্লেস করব, অবশ্যই রিপ্লেস করতে হবে আপনাকে। আমি আপলোড অপশনে ফটোতে গিয়ে আমি একটা রিপ্লেস অপশন নিয়ে আসছি। দেখেন আমি একটা প্রোডাক্ট রিপ্লেস অপশনটা নিয়ে আসি, এই যে চলে আসছে। তো এখানে আমি আবার রিপ্লেস করে দিচ্ছি আমার মতো করে, আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি, এটাকে চলে আসছে। আপনার কিছুই করতে হচ্ছে না, আপনাকে জাস্ট রিপ্লেসমেন্ট করলেই হয়ে যাচ্ছে। ওকে, এটা আপনি সেভ করে নিতে পারেন, এখানে আপনার লোগোটা দিয়ে দিতে পারেন বা হ্যাপি নিউ ইয়ার, রিং ইন দ্য ইয়ার। তো এখানে আপনি আপনার লোগো দিয়ে আমরা এখানে সেভ করে দিতে পারেন। ওকে, এটা ছিল আমার আজকের এই কি বলে এটা, এই ক্যানভার ব্যাপারটা। যেহেতু আমি দুইটা সফটওয়্যার দেখিয়েছি, ওই সফটওয়্যারটা ইউজ করে কিভাবে সাইজগুলো দেখবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। ওটাতে আরও কিছু অ্যাডভান্স কিছু বিষয় আছে, ওটা দেখতে পারবেন। আমি একটু পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আর হচ্ছে এখানে আমি সাইজগুলো দেখলাম অলরেডি, যে সাইজগুলোর কথা বলেছি আমি ক্যানভাতে, এই সাইজগুলো আমরা দেখলাম। পাশাপাশি চলুন আমরা একটু ভিন্ন দিকে যাই। আমাদের এখানে ফটো কোলাপস অপশন দেখলাম, ফ্লায়ার দেখলাম। ফ্লায়ার ডিজাইন দেখছেন আপনি। ইউর স্টোরি হচ্ছে ফেসবুকের জন্য আপনি স্টোরি তৈরি করতে পারেন। আচ্ছা, ইনফোগ্রাফিটা আপনারা জানেন, বিভিন্ন ইনফোগ্রাফি, রিজিউম, সিবি রিজিউম, যেটা এটা হচ্ছে রিজিউম। আপনি রিজিউম, এখানে একটা রিজিউম দেখেন, এই জিনিসগুলো কিন্তু আপনি মোবাইলে কমপ্লিট করছেন। হঠাৎ করে আপনার দেখা গেছে কোনো একটা সিবি চেয়েছে বা সিবি মেক করতে যাচ্ছেন, এখানে জাস্ট আপনার নামগুলো বসিয়ে দিয়ে এখানে পার্সন প্রোফাইলের সবগুলো এক সেকশন বসিয়ে দিয়ে আপনি কিন্তু করে ফেলতে পারছেন। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কিছু না, এটা খুব সহজ। মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু সিবি তৈরি করতে পারছেন। ওকে, যারা সিভির ব্যাপারটা আমি আরও ডিটেলস একটা ভিডিওতে দেখাবো, মোবাইলের মাধ্যমে যেভাবে সিভি তৈরি করা যায় এবং কি একটা ভালো মানের সিভি আপনাকে দিতে পারে ভালো একটা জব। ওকে, আমি আর ওদিকে যাচ্ছি না। আমি রিভিউ ইনভাইটেশন, মেল ইনভাইটেশন, কার্ড ইনভাইটেশন, তারপর হচ্ছে ফোন ওয়ালপেপার, বিজনেস কার্ড। আমরা সবাই জানি যে বিজনেস কার্ড করার জন্য কিন্তু ইলাস্ট্রেটরের প্রয়োজন হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার বিজনেস কার্ডটা কিন্তু আপনার সহজে করতে পারবেন। তারপরে আপনারা দেখলেন যে বিজনেস কার্ডের পরে আরও কিছু ডিজাইন রয়েছে দেখেন।
বাউচার ডিজাইন, মেনু, তারপর ইনভাইটেশন, পোর্টফোলিও, প্রোফাইল, ফেসবুক কাভার। এখান থেকে কাভার ইমেজটা নিয়ে নিতে পারেন, তাহলে ফেসবুকের একটা পারফেক্ট একটা কাভার সাইজ পাবেন। A4 ডকুমেন্ট, অ্যানাউন্স, ব্লগ গ্রাফিক্স, আর বার্থডে ইনফরমেশন, সার্টিফিকেটটা কিন্তু অনেকে সার্টিফিকেট প্রোভাইড করে। দেখেন আমরা কিন্তু অনেক প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে থাকি, আমরা জানি না এই সার্টিফিকেটগুলো কীভাবে হয়। দেখেন এখানে কিন্তু একদমই সহজ, দেখেন সার্টিফিকেট কিন্তু আছে, আমরা দেখলে বুঝতে পারবো যে হয়তোবা অনেক সার্টিফিকেট আমরা অর্জন করেছি বা বিভিন্ন কোর্স করে। যখন আপনার সার্টিফিকেটটা মিলিয়ে নিতে পারেন যে এইখানের কোনো একটা ডিজাইন ওখানে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম, এটা কিন্তু নর্মাল কোনো ইয়ে না। আপনি দেখেন এখানে কিন্তু প্রফেশনাল, সবগুলো প্রফেশনাল ওয়ার্ক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সার্টিফিকেটের বিষয়টা গেল, আর হচ্ছে এই যে ডিজাইনের ব্যাপারগুলো গেল। তারপরে চলেন আমরা একটু পরিচয় হয়ে নেই আমাদের, আর একটু দেখে নেবেন আপনারা এইখানে জুম ভার্চুয়াল প্রেজেন্টেশন। ওকে, তারপরে আমি একটু শর্ট করছি, আমি নেক্সট লেসনটার অর্থাৎ আপনার ডিজাইনারের ফাংশনগুলো আমি একটু পরিচিত হই। কোনটা কোন সাইজ, ব্লক হেডার লার্জ, 1500x1000 ব্লক হেডার বলতে বিভিন্ন ব্লকের হেডার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। যেমন ওয়েব ব্যানারের জন্য যেই ব্লকগুলো হয়, বেসিক্যালি এইখানে ব্লকগুলোর হেডারগুলো কিন্তু হেডারের স্লাইডারগুলো কিন্তু এই সাইজের ম্যাক্সিমাম। তো এই সাইজ ছাড়াও হতে পারে, বাট এই ম্যাক্সিমাম এই সাইজ হয়। তারপরে আরেকটা সাইজ আছে ব্ল্যাঙ্ক ডিজাইন হচ্ছে ওয়েব ব্যানারের জন্য, এটা একটা সাইজ। তারপরে প্রেজেন্টেশনের সাইজ, অ্যাডভার্টের হচ্ছে কি বিভিন্ন অ্যাড দেওয়ার জন্য আপনার যেই সাইজগুলো হয়ে থাকে, এটা 1200x627। এটা আপনার ফেসবুকের জন্য পারফেক্ট একটা সাইজ। অ্যান্ড ফেসবুকের জন্য পারফেক্ট কিনা দেখেন, ফেসবুকের স্কোয়ার সাইজ, এটা হচ্ছে রিয়াক্ট সাইজ, এটা হচ্ছে স্কোয়ার সাইজ মানে রেক্টেঙ্গেল, আর হচ্ছে এটা স্কোয়ার, আর হচ্ছে স্কোয়ার হচ্ছে 1080x1080, মিডিয়াম রিয়াক্ট 300x250। এটা হচ্ছে আপনার পারফেক্ট আর কি। ওরা কিন্তু খুব রিসার্চ করে কিন্তু ওরা এই ডিজাইনগুলো সেট করেছে। লার্জ রিয়াক্ট, এটা ফেসবুকের। আচ্ছা, স্কাইক্র্যাপার তো বুঝেন, এটা ল্যান্ডিং পেজের জন্য, বিভিন্ন ল্যান্ডিং পেজে এই সাইজগুলোই কিন্তু থাকে বেসিক্যালি। এটা দেখতে পারেন, হাফ ব্যানার, ফুল ব্যানার। এই যে এই ব্যানারগুলো কি, ব্যানারগুলো দেখেন, আমরা কিন্তু এই জিনিসগুলো অনেকে কিন্তু আমরা ফটোশপ যারা ডিজাইনার তারাও কিন্তু জানি না এই ডিজাইনটার কত সাইজ, কোনটা কত সাইজ। তো দেখেন এইখানে এই ব্যানারগুলো কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু খুব ইউনিক কিছু ব্যানার রয়েছে। তো এইগুলো কিন্তু আপনার খুব সুন্দর ডিজাইনগুলো। তো এইখানে এইগুলো নিয়ে নিতে পারেন আপনি আপনার মতো করে, আপনার যেটা ভালো লাগবে। ইনফোগ্রাফি, ব্লক হেডার, ইমেল হেডার, প্রেজেন্টেশন, অ্যাডভার্ট। তো এইখানে সবগুলোর সাইজ দেওয়া আছে। এইটা সাইজ ওরা অনেক সুন্দর করে সাজিয়েছেন। এই যে যেমন এখানে যেই সাইজগুলো আছে, আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটের হেডারে যে ব্যানারগুলো থাকে, এই ব্যানারগুলো কিন্তু এটা। তো এটার সাইজ এনএল দেখা আছে 668x60 পিক্সেল 68। এটা আবার বিভিন্ন অ্যাডের জন্য, যেমন গুগল অ্যাডের জন্য প্রযোজ্য। ওকে, তারপরে ওয়েব ব্যানার প্রেজেন্টেশন কত সাইজ, 15। বুক কাভারের জন্য 1600x2400। ভিশন বোর্ড 19.7x21 cm ভিশন বোর্ড। আর হচ্ছে মোড বোর্ডের ডিজাইন দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে প্ল্যানার, ভিশন বোর্ড, অ্যালবাম কাভারের সাইজটা দেখতে পাচ্ছেন 16x1600 মানে স্কোয়ার আর কি। তারপর ম্যাগাজিনের সাইজটা আপনি কিন্তু এখান থেকে যারা ডিজাইন করেন, কার্ড ডিজাইন করেন, এই সাইজটা যারা জানেন না তারা কিন্তু এখান থেকে সাইজগুলো জেনে নিতে পারেন, কোনটা কত সাইজ, কোন জিনিসগুলো কত সাইজের হয়ে থাকে। ফ্লায়ার কত সাইজের হয়ে থাকে, পোস্টার কত সাইজের, ইনভিটেশন কার্ড, এটা তো নর্মাল, গ্রিটিং কার্ড, রিজিউম, সিভি। এখানেও অনেক সিভি রয়েছে, এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। আচ্ছা, এটা ফ্রি, প্রিন্টেবল ইনভিটেশন, বুক কাভার দেখলেন। তা আরও বিস্তারিত আপনি কিন্তু ফিল্টারিং করে নিতে পারেন। এখানে কি ফিল্টারিং অপশন আছে দেখেন, সাইজগুলো যেমন দেওয়া আছে, এখানে ফিল্টারিং অপশন আছে, ফিল্টারিং সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়াতে কি আছে দেখতে পারেন, ইনস্টাগ্রাম, ইউটিউব, থাম্বনেল, পিন্টারেস্ট, কভার ফটো। তারপরে অ্যাডভার্টে কি আছে,
অ্যাডভার্ট আমরা একটু ক্লিক করি, ফেসবুক পোস্ট, লার্জ পোস্ট, স্কাইপ্যাপার, ফুল ব্যানার, তারপরে ওয়েব ব্যানারে কি আছে, ওয়েব ব্যানার, ইনফোগ্রাফি, ব্লগ হেডার, তারপরে হচ্ছে ব্লক হেডার বলতে অ্যাডের যে ডিজাইনটা 560 ইন্টু ব্লক হেডার কোনটা, এই যে ব্লক হেডার স্মল যেটা, তারপরে বুক কাভার, ভিশন বোর্ড, অ্যালবাম, ম্যাগাজিন, কার্ড, বিজনেস কার্ডের সাইজ দেওয়া আছে এখানে, ফ্লায়ার, পোস্টার, ইনভাইটেশন, রিজিউম, প্রাইস লিস্ট মেনু দেখেন A4 সাইজের পেপার 21x29.7 cm। তারপর লোগোজের সাইজ তো আসলে স্কোয়ার হয়, সার্টিফিকেটের সাইজটা কি হয় অ্যাকচুয়ালি 6.4 cm। ওকে, ডকুমেন্ট এখানে ডকুমেন্টের A4 সাইজের ডকুমেন্ট, এখানে অ্যাড ফরম্যাট আপনি আবার আপনার নিজের কোনো ডিজাইনের ফরম্যাট থাকলে এখানে একটা ফরম্যাট সেট করে নিতে পারেন। আর এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যে স্লাইডের জন্য এটা, ল্যান্ডস্কেপের জন্য এটা, আর হচ্ছে আপনার কি পোর্ট্রেটের জন্য পোর্ট্রেট 17x2550 ওকে। আর হচ্ছে এখানে ডোর হ্যাঙ্গারের জন্য সাইজ আছে এখানে ইঞ্চি 4.25 ইন্টু 11 ইঞ্চি। তো আমি আমার অবস্থান থেকে আমি আপনাদের যে বিষয়টা এনশিওর করলাম সেটা হচ্ছে আপনাদের ফরম্যাটগুলো, অর্থাৎ সাইজ এবং ফরম্যাট কোনটা কত সাইজের কোন ফরম্যাটে করতে হয়। এখানে আপনার রেডিমেড কিছু ডিজাইন পাচ্ছেন, এই ডিজাইনগুলো আপনারা কাজে লাগাতে পারেন। অ্যাজ এ ইনিশিয়াল ডিজাইনার হিসাবে আপনারা এইখান থেকে ডিজাইন নিয়ে কপি করে ফুললি না করেন, একটু এডিট করেন। এটা করতে করতে এখান থেকে ভালো ভালো ডিজাইন নিয়ে আপনার পছন্দসই ডিজাইনগুলো নিয়ে যখন এডিট করবেন, তখন আপনার ডিজাইনের প্রতি ডিজাইন কী মানের ভালো, কী টাইপের আপনার মাথার মধ্যে একটু আইডিয়া আসবে যে ডিজাইনের কোয়ালিটি কীভাবে বিল্ড আপ করা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা দেখলেন, এই সেশনটা ছিল আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল একটি কন্টেন্ট। তো সবাইকে বলবো অবশ্যই টাস্ক সাবমিট করবেন। এখান থেকে আপনারা যে কোনো আপনাদের যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরির জন্য একটি ডিজাইন মেক করবেন। এটা প্যান্টানিক আইটি দিয়ে করতে পারেন, আমাদের পণ্যবিডি দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ডিজাইন আপনি খুব মানে সবগুলো আমি দেখলে বুঝতে পারবো কোন ডিজাইনটা কপি করা হয়েছে, অর্থাৎ সবগুলো পোর্শনে হাত টাচ দিবেন। যেমন মনে করেন আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেছেন, সবগুলো ইমেজ আপনার মতো করে বসাবেন। এইখানে যেমন মনে করেন এখানে একটা ইমেজ আছে, এখানে ইমেজ সবগুলো চেঞ্জ করে আপনার এখানে সবগুলো ইমেজ চেঞ্জ করে লেখাটাকে চেঞ্জ করে আপনি সেভ করে আপনার আমাদের গ্রুপে, প্যান্টানিক আইটি গ্রুপে পোস্ট করবেন। তো টাস্ক যারা সাবমিট করবেন তাদের জন্য এক্সট্রা কেয়ার থাকবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।